আল্লাহ বলেছে পাইলে যা যা, এত রাইতে আমার হাবিব কেন কান্দে, আমার নবী কেন কান্দে আমি আল্লাহ জানি। যারে জিব্রাইল যা, ওই আবু জেহেল যে প্রশ্ন করেছে, ও জিব্রাইল আমার কাছে মুহাম্মদ জবান দিয়ে যা চাইবে রে, আমি আল্লাহ তাই করে দেব। যখন সুবহানাল্লাহ। আজকে মুসলমান হয়ে মুসলমানের কাছে ইসলামের দাওয়াত দিতে হয়, ঠিক না ঠিক? মুসলমানকে নামাজের কথা বলতে হয়, মুসলমানকে মসজিদে যাওয়ার কথা বলতে হয়, মুসলমানকে পাক না পাকের কথা বলতে হয়। কিন্তু বাবা, আল্লাহ নবীর জামানায়, সাহাবাদের জামানায় আল্লাহ নবী কোন মুসলমানের কাছে ইসলাম প্রচার করে নাই। আল্লাহ নবী ইসলাম প্রচার করছে বিদিনের কাছে, ঠিক না ঠিক? আজকে আমি যদি মসজিদ যাই, আল মসজিদুল বাইতুল্লাহ, আমি যদি নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না। আমি যদি নামাজ পড়ি, আমার ভাই মসজিদে যায় না। আমি যদি নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে না। আমি যদি নামাজ পড়ি, আমার বেটা বৌমা নামাজ পড়ে না। আমি যদি নামাজ পড়ি, আমার মেয়েরা নামাজ পড়ে না। কিন্তু নিজেই যদি বাবা মুস্তাকিম পরহেজগারি হই, কিন্তু তোমার হিসাব দিতে হবে। আল্লাহর কোরআন বলছে, বান্দারে তুমি নিজেই যদি জাহান্নামে বাঁচতে চাও, তোর আহেল পরিয়ালকে আগে জাহান্নাম থেকে বাঁচা। বাপজান আমার, আজকে দেখা যায় সমাজে কি দেখা যায়, বর্তমান জামানায়, যুগ জামানা, মা বোনদের অবস্থা তোমাদের বাংলার জমিনে বলা ঠিক আছে। বর্তমান যুগে জামানায় মহিলাদের অবস্থা, আল্লাহ রাসূল বলে আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার রাসূল বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াতা বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, স্বামীকে ভালোবাসে, আল্লাহ নবী বলো আতাত বালাহা, স্বামীকে প্রেম দেখায়, আল্লাহ রাসূল বলো ফাকাদ কুমানাই, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, আল্লাহ রাসূল বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগের নারীরা জানি না কি অবস্থা আছে, মেয়েরা আল্লাহ কি যেমন আসিল। আগে ছেলেরা ভালোবাসা করতো চিঠিপত্র দিয়ে, এখন মোবাইল দিয়ে ভালোবাসা করছে। যেরকম ঠিক হবে ঠিক, কি যেমন আসিল বাবা, কি ডিজিটাল যুগ। আরে বাবা, মহিলাদের অবস্থা তোমাদের বাংলায় ঠিক আছে, আসামের অবস্থা সেই ভয়ানক। রাত মোবাইলে শুনবেন পালাইছে, তো পালাইছে তো অবিমত ছেলে মেয়ে পালাইবে। এলা খবর নিয়ে দেখো 400 আর মাও পালাইছে। যেরকম ঠিক না ঠিক? যাইতো গেল খুলো গেইল, জেল পুলো হোমা, বেটের লাগে গোসল হাসি, ডুবালো সম্মান বেঠি কলেজে পড়ে রে, বেটি আমার নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুলো রেখিল, জেল কুলো মান, বেটারে লাগে গোসল হাসি, ডুবাইলো সম্মান ব্যথা কলেজে পড়ে রে, ব্যথা নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। চেঙ্গেরা চেঙ্গেরি নাচি, কি করে দেশে কাজী। যেরকম ঠিক না বেঠি? হ্যাঁ, যেরকম ঠিক না বেঠি? বাপের নাম কুল ধ্বংস করে দিল। কিন্তু বাবা, ওই মেয়েটা যদি তার ভিতরে যে আল্লাহর কোরআন থাকতো, ওই ছেলেটার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো,
ও তো মুসলমান বলে পরিষ্কার আল্লাহ কোরআন বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমি মুসলমান বলে পরিচিত দেই, মুমিন বলে পরিচিত দেই। আল্লাহ কোন মুসলমান যদি আর এক মুসলমানকে যদি গালি দিত এ বেঈমান, সঙ্গে সঙ্গে টুটি ধরিত ধরে কান শিখলে। কিন্তু আল্লাহ বলছে ও মুমিন বান্দা, আমার বান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ বলো ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দিরা। তাকবীর। আল্লাহ নারীদেরকে আল্লাহর হুকুম আদেশ করতে বলছে, নামাজ পড়তে হবে, নারীরা মহিলা নামাজ পড়তে হবে, পুরুষরাও নামাজ পড়তে হবে, আল্লাহ হুকুম বলতেছে। কিন্তু বর্তমান যুগে দেখা যায় একদল মহিলা নামাজ পড়ে না। তোমার জায়গা ঠিক আছে, স্বামী যদি মসজিদে নামাজ পড়তে যায় ইনি ঘুমের ঘরে নাক গোটায়, এরকম ঠিক না ঠিক? বেশি কথা বলে কাকে তোমার নামাজ তোমরাই পড়ি দাও, তোমার নামাজ বলে উমরাই পড়ে নেই। আব্বা শোনার চান আমার মা বোনেরা, আমার শুনে রেখো মা, জান্নাত যদি যেতে সালমা রাসূল বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে মা তুমি স্বামীর কাছে একটা মুস্কি হাসি দাও, মা তোমার স্বামীর কাছে একটা মিষ্টি কথা বলো। আল্লাহ রাসূল বলল তোমার স্বামী যদি ওয়াজাউজুহা আনাহা তোমার উপরে যদি রাজি খুশি হয়ে যায়, রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের মহিলারা কোন তো স্বামী বাড়ি আসলে কোনোদিন মুস্কি হাসি দেয়? স্বামী দিলে হাসে? খালি বড়ি বড় মচ্ছে থাকে, যদি একবার বাড়ি এসে আর কয় বুঝো ছাকা আছে কোন লক্ষ্মীর ভান্ডার মোর কপাল তোমার তুই আছে জীবনে একাউন্ট আনলাই বু এলাম একাউন্ট মাসে মাসে টাকা ঢোকে মোর মতো খাই তুই আছে এমন করি কোচ কম না মানে মোর করি মুই খাঙ্গালা। মা বোনেরা মা বোনেরা জান্নাতে যদি যাইতে চান, ও মা শুনে রাখো না, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি কেন মিথ্যা কথা বলো? মা তুমি এখনো স্বামীর কাছে সত্য কথা বলা জানো না। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মা পৃথিবীর জমিনে, ও মা শুনে রাখো, ইসলামের জন্য কত কষ্ট করেছিল মা গো। বিশ্ব নবীর বাড়ি দিকে নবীদের গুণ ছিল গো। আল্লাহ নবী বলে ওই মানুষ ততদিন পর্যন্ত মুমিন হইতে পারে না। আল্লাহ নবী বলল লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না, মুমিন হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের আসলে সন্তান পেতে মাতা অন্য মানুষ থেকে নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। কিন্তু বহু মুসলমান আছে বাবা নবীর ভালোবাসা খালি তার দোকান আছে না, অন্তর দিয়ে ভালো পায়, আর তিনি তো কতবার যে দাঁড়িয়ে আছে হুঁশ নাই, আছে না নাই? খবরদার নবীর ভালোবাসাটা না, আল্লাহ রাসূলের ভালোবাসা হলে তোর পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে। রাসূল বলে দিয়েছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে একটা আমার সুন্নতকে ভালোবাসে সুন্নতটা আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বাড়ির দিকে বহু গভীর রাতে একদল বিধি একদল নাসারা আল্লাহ রাসূলের ভালোবাসায় আল্লাহ নবীর প্রেমে নবীজির বাড়ি মুখে রওনা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান আবু জেহেল গভীর রাতে শুনে আওয়াজ পায় একদল বিধি, কোন দিকে যায় মানুষগুলা? আবু জেহেল সামনের দিকে যে লোকগুলা সামনে দাঁড়িয়ে গেল, ভাই কোথায় যান? এত রাইতে তোরা কোথায় যাচ্ছেন? লোকরা বলল, বিধিনটা বলল, ও আবু জেহেল রে, আমরা বিধিন হয়ে থাকতে চাই না,
আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যায়া আমরা সত্য ধর্ম কলেমা পড়ি মুসলমান হইতে চাই। সুবহানাল্লাহ। আবু জাহল বলছে লালা ভাই মুহাম্মাদের কাছে জানলাম উনি কি সত্যি ধর্ম সত্য ধর্ম প্রচার করে। হ্যাঁ। বলে ভাই তোরা জানো না মুহাম্মদ একজন জাদুকর, উনি মানুষের চোখে জাদু লাগান, জাদুতে তোমার চোখে ভেলকি লাগিয়ে দেবেন। বলছে না রে আবু জেহেল, আমরা তোর কথা বিশ্বাস করতে পারি না। আবু জেহেল বলল ভাই রে মুহাম্মদ দুনিয়ার জমিনে সব জিনিসে জাদু করতে পারে, কিন্তু একটা জিনিসে জাদু লাগাইতে পারবে না। তোরা যদি প্রমাণ করতে পারে তাহলে তোরা মুসলমান হবেন। বিদিনটা বলল কোন জিনিসটা? পৃথিবীর জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায়, আকাশে জাদু লাগাইতে পারে না। ভাই তোরা যাও ওই মুহাম্মদকে দিয়া বলি দিবেন আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে তোমার নজরে দেখে দিতে পারে তাহলে তার কাছে কলেমা পড়ে মুসলমান হবে, তার আগে তোরা হতে পারবেন না। বিদিনরা বলল আবু জাহল রে, আবু জাহল, পৃথিবীর কোন নবী আকাশের চন্দ্র তো খণ্ড করে দেখাইতে পারে নাই। আমরা নবী মুহাম্মদের কাছে কলেমা পড়ে মুসলমান হব, আমরা সত্য ধর্ম গ্রহণ করব রে আবু জেহেল। কিন্তু মুহাম্মদকে এই প্রশ্ন আমরা করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলল তোরা যদি প্রশ্ন না করো ও ভাই রে আমি তোমাদের সঙ্গে চলে যাব, তোরা খালি শুনবেন মুহাম্মদকে আমি নিজেই প্রশ্ন করব। বেঈমান আবু জেহেল গভীর রাত্রিতে ওই দল লোকের সঙ্গী হয়ে গভীর রাত্রিতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ নবীকে নাম ধরে ধরে বেঈমান আবু জেহেল ডাকে এ মুহাম্মদ, এ মুহাম্মদ। আমার নবী বলে রে এত রাইতে কি আমার নাম ধরে ডাকে রে? আমার নবী বড় দয়ালু, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল মনে মনে ভাবে এত রাইতে কি আমার নাম ধরে ডাকে? আমার নবী আস্তে করে ঘুম থেকে উঠে দেখে চাচা আবু জেহেল তার বাড়ির সামনে ডাকে। আমার নবীর অহংকার ছিল না, আমার নবীর মনে কিনা ছিল না। আবু জাহল যত অত্যাচার করেছিলেন, যত লাঞ্ছনা দিয়েছিলেন, তবু নবীজি আবু জেহেলকে বলছে চাচা গো এত রাইতে কেন আমাকে ডাকছেন? যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল এত কষ্ট দিয়েছ নবীজিকে, তবু নবীজি মনে কিছু নেই না। চাচা কেন এত রাইতে ডাকছেন আমাকে বলুন। নবী বলছে মুহাম্মদ, আবু জাহল বলছে মুহাম্মদ তোমাকে কেন ডাকছি জানো না? এই মুহাম্মদ এই লোকগুলা তোমার কাছে ইসলাম গ্রহণ করবে, সত্য ধর্ম গ্রহণ করতে চায়। মুহাম্মদ এনাদের প্রশ্ন হলো কি, এনাদের চোখের নজরে আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দেখিয়ে দিতে হবে। আমার নবী বললেন চাচা গো এই লোকের সামনে আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখা লাগবে। আমার সোনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ দরবারে দোয়া করলেন আল্লাহ চাচা আবু জেহেল কোনদিন এমন কঠিন প্রশ্ন করে নাই। আমার নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলেছে পাইলে যা যা এত রাইতে আমার হাবিব কেন কান্দে, আমার নবী কেন কান্দে আমি আল্লাহ জানি। যারে সে যা ওই আবু জেহেল যে প্রশ্ন করেছে ও জিবরাইল আমার কাছে মুহাম্মদ জবান দিয়ে যা চাইবে রে আমি আল্লাহ তাই করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পারি কিনা?
আবু জাহেলকে বললো, চাচা আকাশে চন্দ্র দুখণ্ড করে দেখাতে হবে, চলো। আল্লাহ রাসূল পাহাড়ে গুহার দিকে নিয়ে গেলেন। আল্লাহর কাছে আল্লাহ নবী দোয়া করেছিলেন, একবার জানটা তুলিয়ে আমার সোনার নবীজি আকাশের চন্দ্রটার দিকে শাহাদত আঙুলটা দিয়ে একবার যখন ঘুরে দিলেন, সঙ্গে সঙ্গে ওই বিদিনদের নজরে আকাশের চন্দ্রটা দুখণ্ড হয়ে গেলেন। বিদিনরা বলে, মামা আর তোর মাঝে যা দেখতে চাই না, ও মোহাম্মদ রে, আমার কলিমা পরে মুসলমান বলে আমরা সত্য ধর্ম যাব, আমরা সত্য ধর্ম গ্রহণ করব, তোর কাছে কলিমা পরে মুসলমান হব। আবু জাহেল বলছে, না না, এখনো মুসলমান হবেন না কেন? আকাশের চন্দ্র দুখণ্ড করে দিয়েছে তোমাদের নজরে, কিন্তু একত্র করে দিতে পারবে না। আগের চন্দ্রটা ওই দুখণ্ড চন্দ্রটা যদি এখন একত্র করে দিতে পারে, তাহলে তোরা মুসলমান হয়ে যাও। আল্লাহ রাসূল আমার শাহাদাত আঙুলটা দিয়ে ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে আমার রাসূল যখন হাতটা আঙুলটা ঘুরাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই দুখণ্ড হওয়া চন্দ্রটাকে আল্লাহ একত্র বানাইয়া দিলেন। যখন সুবহানাল্লাহ। বিদিন কাফের বেঈমান আবু জাহেল বলল, মোহাম্মদ রে, ওই লোকগুলোকে বলল, তোরা জাদুতে পড়ে গেলে। আল্লাহ রাসূলের সামনে ওই বিধির দেবদলরা আল্লাহ রাসূলের সেই মাজেদা দেখিয়ে সবাই কলেমা পড়লেন, লা ইলাহা, সবাই কন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান, সেই ইসলাম আমাদের কাছে এসেছে, সেই কলেমা পড়তে হয়, আজকে কলেমা পড়তে হয়, নামাজ পড়তে হয়। আজকে আমি যদি বলি, বাবা ওই তোর বেটার বউটা ভালো করে কলেমাটা পড়া, দেখবেন বহু যুবক আছে সব দুনিয়ার গান বাজনা মুখস্থ থাকে, আল্লাহর কলেমাটা সহিভাবে পড়তে পারে না। তোর কোন ঠিক না ঠিক? কেন পড়ে না? কেন জানে না? কারণ ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব, ওই যুবকটার ভিতরে এলেমের অভাব। আজকে সেই জন্য আজকে যুবক ছেলেরা নবীর সুন্নত, নবীর ভালোবাসা অন্তরে নাই, নবীর সুন্নত জানে না। বর্তমান যুগ জামানার মধ্যে দেখবেন কত যুবকের হাতের নগুল, হাতের আশিগুলো বড় বড় লম্বা লম্বা করে, মহিলারা একটা করে এইরকম লম্বা আশিয়ে লাগে রাখে, আশিগুলো যে নখগুলো যে কি ভিটামিন পায়, এই এমন করে লম্বা রাখে। বাবা রে, এই কলকাতা যাবাদ হচ্ছে 24 পরগনা জলসা ছিল, তা এই কুচবিহারে চললাম আমি, পদার্থিক ট্রেন চড়িয়া রিজার্ভেশন ডাব্বা উঠিয়ে যেই ডাব্বা উঠলো, সকাল গেলা সালাম দেয় ডাব্বা চ্যাংড়া গুলে, হুজুর তোমরা আমার ডাব্বা ওই কোটে বাড়িতে, হুজুর আমার বাড়ি আসাম গোসাইগাঁও, কারো বাড়ি বঙ্গাইগাঁও। তো আমি বললাম, ঠিক আছে, মুই তো কলকাতা যান, তোমরা হাল্লা করে না, তোমার সিটত তোমরা ঘুমেন, মোর সিটত মুই ঘুমে, রিজার্ভেশন সিট, অত টেনশন নাই, যার যার সিট তার কাছে। তারপরে দেখুন বাবা, একটা চ্যাংড়া ঘুমে না রে মা, রাতের 12টা 1টা আমাদের খালি ইয়ে গুঁতপে নাকছে, গুঁতপে নাকছে খালি মা কারবারে। দেখুন একটা চ্যাংড়া কাহো কাহিও গুতিয়ে না, ওই জিত করি আছে, ওই যে কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে মোবাইল নিয়ে এমনভাবে ধরছে রে বাপ, একলা একলা হাসে, একলা একলা নিজের ঠ্যাঙ্গর দিজি ঘুরে, ওই কানো বুঝবে যে কি কি গান দিবে লাগছে, যত ঘুরে খালি ঠ্যাঙ্গতে ঘুরে আর হাসে। আমি আবার কি করি, আরে বাবা এত ঠ্যাঙ্গত ঘুরে ঘুরি করিস কেতা, যখন খালি ঠ্যাঙ্গত ঘুরে, যখন ঘুরে যখন ঠ্যাংটা এটি সরু ঘুরায় ভাড়া ফিরে। বাবা তুই কলকাতার যা তো সরু ঘেরে ভাড়া, এখানেও ভাড়া, কোন আলে মান এলে পেলে গুণ জানেন বাবা, আমার মাথা কাম করে না। আসো না বাবা, কি প্যান বেড়েছে রে বাপ, তোমার ঠিক বোঝায় নাই, এদিকে না ফুসকে ফুসকে মাঝে মাঝে চেংড়া গুলো কংগ্রেস প্যান কি তোমার ফাড়ি দেব না রে, কি প্যান রে বাপ, এমন টাইট ফিট প্যান, দম নাই বসিয়ে
যদি খাড়া হয় বসবে এখন বাবা একটু চেয়ার বসতো তাওয়াই তাওয়াইকে পুত্রের দাঁত কিনে মিলিস খেয়ে জানে না পুত্রে কোন প্যান্ট কিনছে কোন তো বাবা ওই প্যান্ট পিন যদি বাবা পেশাবের ট্যাঙ্গি যদি লোড হয়ে যায় কোন তো ওই বসি পেশাব পিরিয়ড পাইবে ধরে কোন পাইবে তোমলাই দাঁড়িয়ে স্প্রে ছাড়া কোনো বুদ্ধি নাই দেখবে স্যার কুচবিহারে মিনি স্ট্যান্ডে যান কত মুসলমানের ছেলে ওখানে পেশাব করে দাঁড়ে দাঁড়ে আমিও পেশাব করি ওখানে পেশাব করার জায়গা খালি আছে পানি আছে কিন্তু আমি একদিন ধরি ফেলাইছিলাম মুখ দিয়ে এখনো বেশ অবস্থা তাই এখন তো বাবা রেলগাড়ি তো ছাড়ি দিচ্ছে বসবে তো আর পায় না এখন সালাম দিবরও পায় না রে এই তো মুশকিল বাবা এই শোনা রে যদি ওনার ভিতরে আল্লাহর কোরআন থাকতো নবীর হাদিস থাকতো আল্লাহ রাসূল বলছে মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান সালাল্লাহু লা তারিকা লিল জান্নাত রাসূল বলছে তুমি যদি ইলমের অনুসন্ধান করতে চাও ইলমের রাস্তা যদি তুমি তদন্ত করতে চাও ইলমের রাস্তা যদি চলতে চাও তোদের জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ ওই ছেলেটা ছোটবেলায় যদি সুবেহি মক্তবে গেত আল্লাহর কোরআনটা যদি পড়া জানতো ওই ছেলেটা কোনোদিনও দাঁড়িয়ে পেশাব করতো না তুই কলেজ পড়তে পারে বাধা নাই তুমি মাধ্যমিক পড়ো বাধা নাই তুমি ডাক্তারি করো বাধা নাই তুমি পুলিশ হও বাধা নাই তুমি মাস্টারি করো বাধা নাই বাবা ভারতের জমিনে পৃথিবীর জমিনে ডাক্তারও দরকার আছে পুলিশও দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে মৌলানা দরকার আছে মুফতি দরকার আছে মৌলবী দরকার আছে হাফেজের দরকার আছে ও বাবা ওই প্রধানের দরকার আছে প্রেসিডেন্টের দরকার আছে কাউন্সিলের দরকার আছে রাষ্ট্রপতি দরকার আছে সবারই দরকার আছে কিন্তু বাবা তার ভিতরে ইসলাম থাকতে হবে ঈমান থাকতে হবে যতক্ষণ ঠিক না কিন্তু বাবা আমি মাওলানা আফসার আলী যে জান্নাত যাবে কোনো গ্যারান্টি আছে নো গ্যারান্টি জান্নাত অত সহজ না আমি জান্নাত যাবে কোনো গ্যারান্টি নাই আল্লাহ রাসূল বলছে হযরত ওমর কে ওমর তুমি কি জান্নাত যাবে কোনো গ্যারান্টি দলিল আছে বলছে না হুজুর অত সহজ না আব্বাগণ আমার শোনার চান মা বোনেরা জান্নাত গ্যারান্টি আছে মা তোদের জন্য মা তুমি যদি জান্নাত যেতে চাও তোমার জীবনটাকে তৈরি করো মা আয়েশা সিদ্দিকের মতন তোমার জীবনটাকে বানান মা খাদিজাতুল কুবরার মতন তোমার জীবনটাকে তৈরি করো হযরত সুমাইয়ার মতন তোমার জীবনটাকে তৈরি করো হযরতে মা উম্মা হাবিবার মতন আর মা তোমার জীবনটা বানিয়ে নাও হযরতে ফাতেমার মতন জলিকন সুবহানাল্লাহ আর জান্নাত তো সহজ হবে আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই হাব্বু ইলাল্লাহু তাআলা নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি রাসূল বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা যখন নামাজের সময় হবে সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল রাসূলকে আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো কুলতু সুম্মা আয়ু নবী গো নামাজের পরে আরো কোনো আমল আছে নাকি রাসূল বলল কালা আছে কি বিদ্দুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো যেরকম সুবহানাল্লাহ কিন্তু একদল যুবক আছে আব্বারে বিয়ে করার আগে মা বাপ ডাক ঠিক থাকে এতদিন বিয়ে করে নাই অতদিন মা ডাক ভালো আব্বা ডাক ভালো তারপরে কোন বংশের মেয়ে নিয়ে আসলো রে বা বউয়ের কথা শুনি মাও কয় না আব্বাও কয় না ঠিক না ঠিক ডিজিটাল যুগের নারীকে নিয়ে আসলেন আল্লাহ নারী তার বিবি যা কয় রাতের মধ্যে যে কি মন্ত্র পড়ে যায় রাতের মধ্যে ওই স্বামী কি যে হয়ে যায় ওই স্বামী মার দিকেও তাকায় না বাবার দিকেও তাকায় না যেরকম ঠিক না ঠিক বাবা আমার সোনার চালা জান্নাত যদি যেতে চান আল্লাহ বলো বান্দারে লালিয়াবুদুন আমার ইবাদতের পরে আল্লাহ বললো ওয়াবিল ওয়ালিদাইনি সালাম তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ
ব্যবহার কর। 95% যুবক আছে সোনারে, বিবাহ করার পরে মাটা দেখতে পারে না, বাবাটা দেখতে পারে না। বাবার পরনে লঙ্গি নাই, মার পরনে কাপড় নাই। বাবা ঈদের বাড়ি যাবে রে, বাবা ফাড়া লঙ্গি পরে ঈদের নামাজ পড়তে যায়। খুশির দিন, ঈদের দিন, মার পরনে ফাড়া কাপড়। নিজের বিবির জন্য কত ঈদের দিনে খুশির দিন। আরে ওই দিনে এমন দুর্ভাগ্য, মা চোখের পানি ফেলে, মা বাবা চোখের পানি পড়ে। রে যুবক মনে রাখিস, কোটি টাকার মালিক হইতে পারে, কোটি কোটি টাকার মালিক হইতে পারে, তোর মা তোর বাপ যদি তোর উপরে নারাজ হয়ে যায়, জিন্দেগি তোর এই টাকা এই সম্পদ মরার পরে কোনো কাজে লাগবে না। এর জন্য বাবা আমার মা বোনেরা শুনে রাখেন, আম্মারা, মা খবরদার তোর স্বামীটাকে কোনোদিনও স্বামীকে হাতের কবজায় রাখিয়ে তার মা বাবার সঙ্গে তুমি লড়াই বাজে দিস না, ফাইট বাজে দিস না। কত নারী আছে বাবা, নারী কয় প্রকার জানেন? নারী হলো 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বুঝন কে কালকে আত্মীয় বাড়ি জলসায় গেছি, বুঝন আফসার মালনা আছে দেখতো, নারী বলে 4 প্রকার। বলে কোচ নেই, স্বামীর বলে খেদমত করা খায়, স্বামীর বলে ঠ্যাং টেপা খায়। কোচ বু এলে কথা মনে হয়, কয় কোচ নিয়ে মুইনে মাঝে মাঝে যে উঠিস তো দুলে ভাইও কত ঢেকে ফেলে দেন, কত কত ভুকে নাই তো এলে কথা শুনি বু কইতে খালি সৎ কাঁপে। বেচরায় সাদা মানুষ, আমার স্বামী কিন্তু সাদা, কত ঢিকেন গালে গালে জৌটেন, কোনোদিন কাহো কোনদিন কয় না। কত বাবা বউ যদি ঢেকে ফেলে দেয়, বউ যদি গালে গালে ঢিকে, কোনদিন বড় হচ্ছে ফকর হঠাৎ কবে বলবো গালো ঢিকেছে, কবে করে ঢিকে ঢিকে। কত বউ আছে স্বামী ঘুরে তোমার না ঘুরে কবু কোষ নিয়ে কালকে এলে কথা শুনি, কই যে খালি থরথরে কাঁপিবু, ওরই কাঁপে ধরছ। বাড়ি আসনু, বেসরাও গেছে জলসা, তোমরাও বাড়ি আসি, এমন আবহাওয়াই নাই। 3 মাস থাকি, মন মতো না চলে, মন মতন মুই চলো। তারপরে কয় ফজর নামাজ পড়িবে গেল, মুইও উজু করে নামাজ পড়ি, জিত করি আসো, যেতগুলো পাপ করছো। হুজুর করছে স্বামীর হাত ধরি মাপ নেন। কোশনে বুঝেই খালি আসছে বাড়ি নামাজ পড়ি, মরম না মেলা দুঃখ, দৌড়ি যে হাত ধরল, যা করছো করছো মাফ করে দেও। বেসরা মাফ করছে বু, সাদা মানুষ এত দিলে ভাই বু, তুই মাপ নিস নি ভাইসেবের কাছে, কিসের মাপ নেন বল? তুই বলে মাঝে মাঝে ভাইসেবে বলে গুড়ি ফেলে দিস, ভাইসেব সাইকে গেছে গুড়ি কি হন? মোর মা কম গুড়িয়েছে, মোর বাপ, মোর মা জীবনে মোর বাপক ভয় খায় নাই। মা মোর বাপ মরি গেছে, মোর বাপ জীবন মা মাসা মাস মা আও করে বাবার সাথে তারে বেটি মুই মাপ নে। মোর মা কম মানুষ চেনে, মোর বাপক মোর মা সবাই বড় হচ্ছে লোক, কুচবিহার লোক চেনে জানেন। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বুঝি? খারাপ লাগছে বাবা? বাবা জামানা পরিবর্তন হয়ে গেছে সোনারে। কেমন করে যুবকরা জান্নাত যেতে পারবেন? এই যুবক আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছে, কুলতু সুম্মায়ু, ওগো নবী আল্লাহর ইবাদতের পরে আরো কোন আমল আছে নাকি? রাসূল বলছে, কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। কিন্তু বাবা
আজকাল বহুত যুবক আছে বউয়ের জ্বালায় মার সাথে সৎ ব্যবহার করতে পারে না, ওই বউয়ের জ্বালায় বাবার সাথে ভালো কথা বলতে পারে না। কারণ ডিজিটাল যুগ, যদি বেশি মার সাথে গল্প করে বা তোমার বুড়ি কি করলেন কিসে ফুটু ফাটা মুই এত না দেখছে